তোমার ফ্রেন্ড সার্কেলই হোক, কিংবা তোমার পরিবারই হোক, কিংবা আত্মীয় স্বজনই হোক, যেন প্রত্যেকটা মানুষ তোমাকে যেন গুরুত্ব দেয়, তোমাকে যেন দাম দেয়, তোমাকে যেন কখনোই তাদের কাছে ছোট না হতে হয়, তারা যেন তোমাকে কখনোই ইগনোর না করতে পারে। তার জন্য এই যে আজকে এই ভিডিওতে যেই কথাগুলি বলবো, 3টি কারণ বলবো, সেই 3টি কারণ ভালো মতন শোনো আর প্রত্যেকটা জিনিস বোঝো। আর তুমি যদি এই জিনিসটা তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি সবার কাছে গুরুত্বপূর্ণ পার্সন হয়ে উঠবে। সেই মানুষটা সবার মাঝে আগে তোমাকেই খুঁজবে, তোমাকেই চাইবে যেন তোমার কাছে যেতে পারে, তোমাকে সব কথা বলতে পারে। তুমি এরকমই একটা পার্সন হয়ে উঠবে। তো বন্ধুরা, সবাই ভালো তো? তো আজকের ভিডিওটা হলো, এই পৃথিবীতে তুমি কিংবা আমি কিংবা প্রত্যেকটা মানুষ আমরা চাই আমরা যেন সবার কাছ থেকে ভালোবাসা পাই, আমাদেরকে যেন সবাই গুরুত্ব দিক, আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছের মানুষ হয়ে উঠতে পারি, আমাদের যেন সবাই মূল্য দিক, আমাদের যেন সবাই দাম দিক। সেটা আমাদের পরিবারই হোক, কিংবা বন্ধু বান্ধবের মাঝেই হোক, কিংবা আত্মীয় স্বজনের মাঝেই হোক। আমরা চাই সবসময় যেন আমাদেরকে সবাই দাম দিক, আর সেই মানুষগুলো যেন তার দুঃখ কিংবা সুখ সবার ফার্স্ট তোমাকে শেয়ার করে, যেন সবার মাঝে তুমি তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হয়ে ওঠো, তুমি যেন তার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্স পাও। কিন্তু সমস্যাটা হলো, এই পৃথিবীতে আমরা যেমনটা চাই ঠিক তেমনটা কখনোই আমাদের সাথে হয় না। তুমি যেমন চাও প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে, সেরকম অন্য মানুষেরাও চাইবে যে সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে, তাদের দাম তার কাছে সব থেকে বেশি থাক। তো তারা তো তাদের মতন সব কাজ করে দেয়, কিন্তু তুমি ঠিক বুঝে উঠতে পারো না যে আমি ঠিক কি করলে পারে সেই মানুষটার কাছে আমি আমার দামটা পাবো, সেই মানুষটা আমাকে গুরুত্ব দিক, সব জায়গায় যেন তোমাকে মূল্য দেয়। তো ঠিক কি করা উচিত? তো বন্ধুরা, তার জন্য পুরো এই ভিডিওটি। তো নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং ইন ইউটিউব চ্যানেল। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি আমার এই কথাগুলি তোমার অনেক কাজে দেয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তুমি ঠিক কী ধরনের ভিডিও পেতে চাও আমার কাছ থেকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলি ঠিক ভালো লাগছে না ভালো লাগছে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আসল কারণগুলো তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্ট যেটা বলবো, যে জিনিসটা কখনোই করা উচিত না, সেই জিনিসটাই আমরা সব থেকে বেশি করি। এই যেমন ধরো, কথা কম বলা উচিত, শোনা বেশি উচিত। আমরা এই জিনিসটা কখনোই করি না, আমরা সবসময় বলতে পারলেই বাঁচি, তাই তো? একটু রিলেট করে দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দুটো বন্ধু কথা বলছে, একটা বন্ধু তার প্রত্যেকটা গোটা দিনে আজকে তার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে, সে সেই জিনিসটা শেয়ার করছে, কিংবা তার লাইফে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সে যখন তোমাকে শেয়ার করছে, তখন সেই মানুষটা কিছুটাই বলেছে, আর বলার পরেই ঠিক তখনই তুমি বলে উঠছো, ইস ভাই, তুই জানিস না ভাই, তোর এই সমস্যা আছে, তো তুই আমার অবস্থা জানিস না ভাই, আমি তোর থেকেও বাজে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার যে কি অবস্থা তোকে বলেও বোঝাতে পারবো না। তাই তো প্রত্যেকটা মানুষ মনে করে যে তার সমস্যাই তার কাছে সব থেকে বেশি বড়, অন্য সমস্যা তার কাছে বড় না। আর এই সময় এই যে তুমি কথাটা বলে উঠলে, এটাতে সেই মানুষটা ঠিক চুপ করে যাবে তখন, আর তোমার সামনে ঠিক বলবে না যে কি প্রবলেম। সেই মানুষটা তোমার থেকে দূরে ভাগার চেষ্টা করবে। কারণ কি? তুমি মাঝ পথে কথা বলেছো, তুমি তার কথাটা পুরোপুরি শোনোনি, তার কথাটা পুরোপুরি বোঝোনি। সে বুঝে গেছে যে সে তোমার কথা শুনছে না। সেম সেইখানে যদি তুমি চুপ করে থাকতে, সে তার পুরো কথাটা যদি তুমি শুনতে, যে সে কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রবলেমটা যদি পুরোটা শুনতে, আর সেই জিনিসটা যদি সে দেখতো যে তুমি মন দিয়ে তার কথা শুনছো, তাহলে সেই মানুষটা তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিত। সে যখনই কোনো প্রবলেমে পড়বে, তখনই ফার্স্ট আগে তোমাকেই খুঁজতো। কারণ আমরা প্রত্যেকটা মানুষই দিন শেষে এমন একটা মানুষকে খুঁজি যেন আমরা বলতে পারি আমার সাথে আজকে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমরা ঠিক এমন মানুষকে পাই না। আর যখন আমরা এরকম একটা মানুষকে পেয়ে যাই যে আমার সাথে আজকে ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেই কথাটা বলবো, আর সেই মানুষটা শুনবে, সেই মানুষটা বুঝবে, আর এমন যদি মানুষ আমরা পেয়ে যাই, সেই মানুষটাকে কখনোই আমরা চাই না যে সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যাক। সেই মানুষটাই তোমাকে তখন সব থেকে বেশি গুরুত্ব দেবে, কারণ সে জানে তুমি তার কথা শুনছো, তুমি তাকে বুঝতে পারছো, আর তখন থেকেই সেই মানুষটা তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দেবে।
আরেকটা জিনিস যেটা ভুল করে মানুষ, সেটা হলো সেই মানুষটা যখন কষ্টে কিংবা খারাপ সময়ে তোমাকে তার সব কথা বলছে, কখনোই এমন মুহূর্তে যাতে না আসে যেন সেই মানুষটার এই যে কষ্টের কথাগুলো বলেছে সেই কষ্টের কথা দিয়ে যেন তাকে কখনো হার্ট করো না। আর যদি হার্ট করো, সেই মানুষটা তোমাকে চিরকালের মতন তোমার জীবন থেকে সরিয়ে দেবে। কারণ মানুষ তাকেই বলে তার দুঃখের কথা যাকে সে আপন ভাবে, যাকে সে গুরুত্ব দেয়। আর যদি সেই গুরুত্ব দেওয়া মানুষই যদি একবার তাকে হার্ট করে, সেই মানুষটা সে কখনো মুখ পর্যন্ত দেখে না। এটা মনে রাখবে। তাই বলো কম, শোনো বেশি। সেকেন্ড, ফ্রিতে কখনো কাউকে ওপিনিয়ন দেবে না, না হেল্প করবে, না টাকা দিয়ে সাহায্য করবে। কারণ ফ্রির জিনিস মানুষ দাম দেয় না। এই ধরো, যেমন একটা মানুষ লটারিতে 1 কোটি টাকা পেল, আর সেই 1 কোটি টাকা সে ঠিক অতটা দাম দেবে না যেই মানুষটা সেই 1 কোটি টাকা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে। দুজনের মধ্যে কিন্তু তফাৎ থাকবে, কারণ ফ্রির জিনিস আমরা কখনোই দাম দিই না। সেম যেমন ধরো বাই ওয়ান গেট ওয়ান, যেটা একটা বাই করে আরেকটা ফ্রিতে পেয়েছো, সেই জিনিসটা তুমি সেই ভ্যালুটা দেবে না যতটা তুমি ওই টাকা দিয়ে যে জিনিসটা কিনেছো। তো এই পৃথিবীতে ফ্রির কোনো কিছুই ভালো না। তেমনই কোনো মানুষ ধরো সমস্যায় পড়েছে, আর সে তোমাকে তার প্রবলেমের কথা বলছে, ওকে, এবার সে যখন প্রবলেম বলছে তুমি শোনো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে ওপিনিয়ন দিতে যেও না যতক্ষণ পর্যন্ত সে তোমার কাছে ওপিনিয়ন চাইছে। তেমনই কোনো মানুষ কোনো প্রবলেমে পড়েছে, সে তোমার কাছে হেল্প চাইছে না, ঠিক আছে, অন্যান্য সবার কাছে চাইছে। এবার যতক্ষণ না পর্যন্ত সে তোমার কাছে হেল্প না চায় তুমি তাকে ততক্ষণ হেল্প করো না। সেম আবার টাকার দিক দিও, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে না চাইবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে টাকা দিয়ে হেল্প করো না। কেন আমি তোমাকে বলছি? কারণ আমি তোমাকে বলছি শোনো, কারণ তুমি যে তাকে টাকাটা দেবে তার না চাওয়াতেই, তখন সে তোমাকে ঠিক ততটাও মূল্য দেবে না ঠিক যতটা একজনের কাছে চাওয়ার পরে তোমার অত্যন্ত দরকার আর তোমার কাছে চাইছে আমাকে একটু দিবি, আমাকে ভাই একটু দিবি, আমার এই সময় আমার খুব দরকার। আর তখন যদি তুমি তাকে টাকাটা দাও, সে তোমাকে প্রত্যেকটা সময় মনে রাখবে, প্রত্যেকটা খারাপ সময়ে। সে যদি ভালো মানুষ হয়, ঠিক আছে, সবার কাছে তোমাকে কথা বলতে হবে যে আমার এই খারাপ সময়ে সেই মানুষটা আমাকে টাকা দিয়ে হেল্প করেছিল, কিংবা আমাকে সাহায্য করেছিল, কিংবা যতক্ষণ পর্যন্ত ওপিনিয়ন চাইছে ততক্ষণ তার আগে যদি তুমি ওপিনিয়ন দাও, তাহলে তোমাকে সে কখনোই ইম্পর্টেন্স দেবে না। ফ্রির জিনিস কখনো ভালো লাগে না। এই ধরো আজকে আমি তোমাকে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি নর্মাল একটা মানুষের সামনে বলি, তখন ডিরেক্ট বলে উঠবে কি বেশি বেশি জ্ঞান দিচ্ছে, এ বেশি জ্ঞান দেয়। কিন্তু আজকে যারা তোমরা আমার ভিডিওটা ক্লিক করে দেখছো কিংবা সার্চ করে দেখছো, কারণ কি তোমার জিনিসটা দরকার, ঠিক কীভাবে মানুষের কাছে গুরুত্ব হওয়া যায়, তার জন্য কিন্তু তুমি এই কথাগুলো পুরো মন দিয়ে শুনছো। আর অন্য যার দরকার নেই সে কিন্তু এই কথাটা জাস্ট দেখবে, স্কিপ করবে, চলে যাবে। তো তাই জীবনে একটা কথা মনে রাখবে যে ফ্রিতে কখনো কোনো কিছু দেবে না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা তোমার কাছে চাইছে, ওপিনিয়নই হোক, সাহায্য হোক, কিংবা টাকাই হোক। আর যখন তার দরকারে তুমি তাকে হেল্প করবে, সে তোমাকে সারা জীবন মনে রাখবে, নাহলে তোমাকে সে সারা জীবন মনে রাখবে না, সে তোমাকে কখনোই গুরুত্ব দেবে না। থার্ড যে কথাটা বলবো, সবসময় সবার জন্য ফ্রি থাকা বন্ধ করো। যদি তুমি সবার জন্য ফ্রি থাকো, অ্যাভেলেবেল থাকো, তাহলে সেই মানুষটা তোমাকে কখনোই গুরুত্ব দেবে না। এই ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বেকার টিউশন মাস্টার আর একটা চাকরি করা টিউশন মাস্টারের মধ্যে তফাৎ আছে। দেখবে যখন একটা বেকার যখন টিউশন পড়াতে যাবে, তখন তার সাথে টাকা নিয়ে নেগোশিয়েট হবে যে আমি এত টাকা দিতে পারবো না, এত টাকা দেবো। আর একটা যখন নর্মাল একটা মাস্টার যে পড়াতে যাবে, সে ডিরেক্ট বলবে যে দেখো আমি সপ্তাহে 3 দিনই পড়াবো, এত টাকায় নেবো, পড়ালে পড়াও, না পড়ালে না পড়াও। আর সেম একটা বেকার যখন পড়াতে যাবে, তখন তাকে টাকা নিয়ে তাকে আর্গুমেন্ট করতে হবে যে আমি এত টাকা নেবো, না 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 এত টাকা দিতে পারবো না, এত টাকা কম দাও, ঠিক আছে, তোমাকে এতদিনই পড়াতে হবে। তো এরকম হচ্ছে তফাৎ। তুমি যদি বেকার থাকো, যদি তুমি অ্যাভেলেবেল, তুমি যদি সবার জন্য অ্যাভেলেবেল থাকো, আর যদি তুমি বেকার থাকো, তাহলে তোমাকে কেউ কখনো দাম দেবে না। বুঝতে পেরেছো? তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবেল থাকা বন্ধ করো। কেউ ডাকলো, হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি আছি, চলো চলো তোমার সাথে যাচ্ছে, যখনই কেউ ডাকবে তখনই তুমি সবসময় অ্যাভেলেবেল দেখাবে না।
তোমার ইম্পর্টেন্সটা তাকে বুঝতে দাও যে তুমি সবসময় ফ্রি না, কখনো চাইলে পারেও তোমাকে নাও পেতে পারে। যদি তার মধ্যে এইটা চলে আসে যে আমি যখনই ডাকবো আর তখনই সে চলে আসবে, আমি যখনই যা বলবো সে তাই করবে, তাহলে সে তোমাকে কখনোই দাম দেবে না। একটা নেতা কিংবা মন্ত্রী কিংবা বড় বড় অফিসাররা যখন তাদের সাথে দেখা করতে যাবে, তখন দেখবে তারা সেই মানুষটাকে বাইরে বসিয়ে রাখে, কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট বসিয়ে রাখে। সেই মানুষটার হয়তো ঠিক অতটাও কাজ থাকে না, কিন্তু তারপরেও তাকে বাইরে বসিয়ে রাখা হয়। কেন জানো? কারণ ওই মানুষটা যেন বুঝতে পারে যে তার ইম্পর্টেন্স কতটা। তো এরকমই হচ্ছিল, কিছু কিছু মানুষের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করো, না হলে পরে সেই মানুষটা তোমাকে কখনোই দাম দেবে না। যদি এই কথাগুলো ঠিক বুঝতে পারো, তাহলে দেখবে তুমি প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তুমি সবার কাছে দাম পাবে, সবাই তোমাকে ভালোবাসবে। আরও কিছু কিছু পয়েন্ট আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।